বৃষ্টির কবলে সারা দেশ, রেকর্ড বর্ষণে স্থবির চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার। বিভাগের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত, ৬ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বর্ষায় অতিষ্ঠ ঢাকাবাসী, ২ সিটি কর্পোরেশনের কামান দাগাতেও ফলাফল শূন্য। চট্টগ্রামে জলজটে বাড়ছে এডিসের প্রজনন। যুদ্ধবিরতির মধ্যে ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালী ঘিরে পাল্টাপাল্টি অবস্থানে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে স্থবির জনজীবন। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ৭২ ঘণ্টা কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় পাহাড়ি ঢল, পাহাড় ধস এবং আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে, যার মধ্যে কক্সবাজার ও বান্দরবান জেলায় পাহাড় ধসের ঝুঁকি সবচেয়ে বেশি। এরই মধ্যে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে রাত থেকে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন মানুষ। এছাড়া গত দুদিন ধরে চলা টানা বর্ষণে নগরীর নিচু এলাকাগুলোতে এখন হাঁটুর ওপর পানি, কোথাও কোথাও তা রূপ নিয়েছে কোমর পানিতে। এদিকে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম থেকে বৃষ্টিপাতের খবর জানাচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, গত ৪২ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বন্দরনগরীতে। প্রতিবেদনে আমরা দেখছিলাম যে কোমর সমান পানিও উঠেছে। এই জলাবদ্ধতা নিরসনে আসলে প্রশাসন থেকে কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে বা নেওয়া হয়েছে জানাবেন। একদম ঠিক তাই। গত ৪৩ বছরের ইতিহাসে বন্দরনগরী চট্টগ্রামে রেকর্ড বৃষ্টি হয়েছে, ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এর ফলে আমরা দেখেছি যে নগরীর বেশ কিছু জায়গায় গতকাল জলাবদ্ধতা তৈরি হয়েছিল, যদিও আজকে নগরীর অভ্যন্তরে অর্থাৎ ভেতরে যে সমস্ত উল্লেখযোগ্য যে জায়গায় জলাবদ্ধতা তৈরি হয় সেটিতে তৈরি হয়নি। তবে আমরা এখন যে একটি রেখারে আছি এবং সেই রেখারে করে মূলত চট্টগ্রাম কক্সবাজার যে রেল লাইন, সেই রেল লাইনের জান আলীহাট এলাকায় যে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এর ফলে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যে রেলপথ, সেই রেলপথে সব ধরনের রেল চলাচল বন্ধ রয়েছে এবং এর ফলে এখন পর্যন্ত গতকাল থেকে 4টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, অর্থাৎ 4টি ট্রেনের যাত্রা স্থগিত করা হয়েছে। এর মধ্যে গতকালকে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস, সেটি কক্সবাজার যেতে না পারে সেটি ঢাকায় ফেরত গেছে এবং এর মধ্যে শৈবাল এক্সপ্রেস, পর্যটন এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস, এই 3টি ট্রেনের যাত্রা সকাল থেকে বাতিল করা হয়েছে। এবং এখন আমরা যে রেখার আছি সেই রেখারে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, তিনি কিন্তু সেই জায়গা ঢাকা থেকে ছুটে এসেছেন এবং তিনি সেই জায়গাটি পরিদর্শন করতে যাচ্ছেন এবং সেটি চট্টগ্রাম রেল স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে এবং সেটি সেই জায়গায় পানি তৈরি অথবা রেলপথ ডুবে যাওয়ার ফলে কিন্তু মোটামুটি জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং রেল চলাচল বন্ধ রয়েছে। আমরা সেই মন্ত্রীর সেই বহরে আছি এবং মোটামুটি আমরা রেলের যে সমস্ত কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি অন্তত 7 থেকে 8 ফিট পানি তৈরি হয়েছে রেলপথে এবং এর ফলে মূলত আরও কয়েকদিন সেই রেলপথ স্বাভাবিক হতে সময় লাগবে এবং এই ততদিন পর্যন্ত কিন্তু রেল চলাচল বন্ধ থাকবে, সেটি কিন্তু রেলপথ মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে চট্টগ্রামের পরিস্থিতি সময় যত যাচ্ছে তত নাজুক হচ্ছে, বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং তবে এর বিপরীতে একটি সুখবর হলো যে নগরীর যে অভ্যন্তরে যে জলাবদ্ধতা তৈরি হয় সেটি আজকে হয়নি। এবং সবশেষ যে তথ্য দিয়ে শেষ করতে চাই, এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 43টি
লাইটের জাহাজে পণ্য যে খালাস কার্যক্রম সেটি বন্ধ রয়েছে এবং চট্টগ্রামে যে সমস্ত পাহাড়ি এলাকায় বসবাস করে জনগণ রয়েছেন তাদেরকে সরে যেতে জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর। কৌরি। মুজিব, ধন্যবাদ আপনাকে। নিম্নচাপের প্রভাবে মাসব্যাপী বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন কর্মকর্তারা। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সহ ভূমিধসের ঘটনা অব্যাহত থাকতে পারে বলেও শঙ্কা তাদের। ক্ষতি এড়াতে পার্বত্য অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। জুলাই মাসে সাধারণত 25 থেকে 28 দিন বৃষ্টিপাত থাকে। এবছর জুলাইয়ের শুরুতে অতি ভারী বর্ষণের কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলে ঘটছে পাহাড় ধসের ঘটনা। একই সাথে বন্যার সতর্কতাও দেওয়া হয়েছে কয়েকটি জেলায়। আবহাওয়াবিদরা বলছেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির সাথে ভূমিধসের ঘটনা ঘটতে পারে। ভূমিধসটা যদি হয় তার মাঝে যদি আবার বৃষ্টি কন্টিনিউ করে আর কয়েকদিন, বিপজ্জনক অবস্থা সেটাকে আরেকটু বাড়ায় দিবে। তো এই জন্য আমরা হেভি রেইনফল যখন হবে তার 2-1 দিন আগে আমরা উল্লেখ করে দিই যে এখানে ভূমিধস হতে পারে কিংবা জলাবদ্ধতা তৈরি হতে পারে। স্থানীয় প্রশাসন তার নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট আওতার মধ্যে যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা উনি নেন। বর্তমানে দেশের সব নদ নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী কয়েকদিন বন্যা ও প্লাবনের ঝুঁকিতে বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, লালমনিরহাট ও নীলফামারী জেলার নিম্নাঞ্চল। বর্তমানে দেশের সকল নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 3 থেকে 4 দিনে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকা, উত্তর পূর্বাঞ্চলীয় হাওড়া অববাহিকা এবং উত্তরাঞ্চলের তিস্তা নদী অববাহিকাতে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে, যা আগামী 3 থেকে 4 দিন পরে হ্রাস পেতে পারে। এছাড়া বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও ফেনীতে সতর্কতা জারি করেছে প্রশাসন। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকায় প্রকট আকার ধারণ করেছে মশার উপদ্রব। অতিষ্ঠ হয়ে উঠছে নগরবাসী। উষ্ণ আবহাওয়া আর বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে মশার বিস্তার। মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন নানা পদক্ষেপ ও আয়োজনের ঢাকঢোল পেটালেও ফলাফল অন্তঃসার শূন্য। কর্তৃপক্ষ বলছে, মশক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও সবাইকে সক্রিয় হতে হবে। ডিএসসিসি ও ডিএনসিসি সূত্র মতে 2025-26 অর্থ বছরে বাজেটে মশা মারতে 45 কোটি টাকা বরাদ্দ রাখে ডিএসসিসি। আর ফগার, হুইল, স্প্রে মেশিন পরিবহনে পরে আরও 1,50,00,000 টাকা বরাদ্দ বৃদ্ধি করে সংস্থাটি। একই অর্থ বছরে মশক নিয়ন্ত্রণে 187,75,00,000 টাকা বরাদ্দ রাখে ডিএনসিসি। আর 2026-27 অর্থ বছরে মশক খাতে আরও বেশি বরাদ্দের প্রস্তুতি চলছে বলে জানায় সংস্থা দুটি। মশা নিধনে কাগজে কলমে কোটি টাকার বাজেট থাকলেও বাস্তবে সফলতা সামান্যই। নাগরিকরা বলছেন, কোনোভাবেই মশার উপদ্রব থেকে রেহাই পাচ্ছেন না তারা। এখন ডেঙ্গুর মৌসুম হয় তারা শঙ্কিত। মশা সন্ধ্যার পরে থেকে আক্রমণ করে, আর ওরা দিনের বেলায় মশার ওষুধ দেওয়া যায়, ওষুধ দেয়, ওষুধ যখন এরকম কাজ কম করে। মশার আরো পদক্ষেপ বাড়ায় নেওয়া উচিত। এখন যেভাবে আছে এর থেকে আরেকটু ভালো নিলে দেখা যাচ্ছে আরো কমবে। অনেকেই মনে করেন, দায়িত্বশীলদের পাশাপাশি মশা নিয়ন্ত্রণে সচেতন হতে হবে নাগরিকদের। পরিষ্কার রাখতে হবে নিজ আঙিনা। এটার জন্য লোক পাঠানো দরকার, যেন পরিষ্কার পরিচ্ছন্নতা চেক করার জন্য। বিকালবেলা আসে, আইসা তারা মশার ওষুধ দেয়, দেওয়ার পরে কিছু মরার পরে দেয়া যায় সেই। ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, কয়েকটি ধাপে চলে মশা নিধন কার্যক্রম। প্রচলিত পদ্ধতির পাশাপাশি আধুনিক উপায়ে মশক নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ চলছে। এই সিজনটা হচ্ছে মশার বংশ বিস্তারের সিজন। সেই জন্য আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা খুঁজে খুঁজে লার্ভাগুলো বের করব, লার্ভা ধ্বংস করব এবং জনগণকে সম্পৃক্ত করব, যাতে জনগণ নিজেরাই উদ্যোগী হয়ে তার বাড়ির আশেপাশে যে জায়গাগুলোতে বৃষ্টির পানি বা অন্যান্য পানি জমতে পারে সেগুলোকে রিমুভ করা। দেশে প্রতিবছর জুন থেকে আগস্টে মশাবাহিত রোগের প্রকোপ দেখা যায়। উন্নত বিশ্বের মতো কার্যকর পদক্ষেপ নিতে পারলে মশার উপদ্রব কমানো সম্ভব বলে জানান সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। টানা বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলজট। এতে নগরীর বিভিন্ন খাল, নালা, নর্দমা সহ পরিত্যক্ত জায়গায় জমে থাকছে পানি। জমে থাকা পানিতে বাড়ছে এডিস মশার প্রজনন, আর এরই মধ্যে ঊর্ধ্বমুখী ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বর্ষা শুরু হতেই নগরীর চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ, মুরাদপুর সহ নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলজট। নালা, নর্দমা ও নিচু জায়গাগুলোতে জমে আছে পানি। এসব স্থির পানি হয়ে উঠছে এডিস মশার প্রজননের আদর্শ ক্ষেত্র। এরই মধ্যে বন্দর নগরীতে বাড়তে শুরু করেছে ডেঙ্গুর সংক্রমণও। চলতি বছরের প্রথম 5 মাসের তুলনায় শুধু জুন মাসেই আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। আর জুলাই মাসের প্রথম সপ্তাহেই আক্রান্ত হয়েছেন 88 জন। পরিস্থিতি বিবেচনায় বন্দর নগরীর 41টি ওয়ার্ডের মধ্যে 8টিকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। তবে স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত মশক নিধনে নেই কোনো কার্যক্রম। মশা তো হবেই, এটা তো একটা প্রকৃতির নিয়ম। তারপরেও দেখা যাচ্ছে কি প্রশাসনের দিক থেকে কোনো কিছু আমি দেখতেছি না যে কোনো মশার ওষুধ ছিটাইতে, এই ধরনের কিছু আমি দেখিনি। ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী স্বীকার করে সিভিল সার্জন জানান, শুধু নগরী নয়, উপজেলা পর্যায়েও সতর্কতা জোরদারে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতাল, প্রতিটি বাসা, অফিস, সব জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা এটা স্ট্রিক্টলি ফলো করছি। লার্ভিসাইডগুলো দেওয়া হয়, বিকালবেলা যাতে অ্যাডাল্টিসাইডগুলো দেওয়া হয়, আমরা সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। শুধু সতর্কবার্তা নয়, সবার সমন্বিত উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আমরা যতক্ষণ পর্যন্ত পুরো কমিউনিটিকে একসাথে কাজ করব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডেঙ্গু কিন্তু এটা মানে যেটাকে আমরা ইরেডিকেট এটা করা যাবে না। হ্যাঁ, এটা করতে হলে একটা হচ্ছে এনভায়রনমেন্টাল মেজার নিতে হবে, এনভায়রনমেন্টাল মেজার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এটা একা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব না। নগরীর 370টি বাড়িতে স্বাস্থ্য বিভাগের চালানো জরিপে প্রায় প্রতি 4টি বাড়ির একটিতে পাওয়া গেছে এডিস মশা লার্ভা। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। আহত সাইফুল ইসলাম সিজু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত 9:30টার দিকে মিরপুর 10 নম্বর চৌরঙ্গি মার্কেটের গলিতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ অফিসের সামনে দাঁড়িয়েছিলেন সিজু। এ সময় জাকির হোসেন শান্তর নেতৃত্বে 3-4 জনের একটি দল গুলি ছুড়লে সিজুর পায়ে ও কোমরে 2টি গুলি লাগে। তবে পালিয়ে যাওয়ার সময় শান্তকে ধাওয়া করে ধরে ফেলে এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফে পৌঁছেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি তার মরদেহ কফিন গ্রহণ করেন। এ সময় ইরাকের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান উপস্থিত ছিলেন। এ সময় বিমানবন্দরে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। পরে মরদেহকে ঘিরে শোক প্রকাশ করেন হাজারো শিয়া মুসল্লি। নাজাফ শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র নগরী। ইরাকে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পর খামেনির মরদেহ নিয়ে শহরে জনসাধারণের অংশগ্রহণে শোক মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।